শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ে আমরা অবস্থান করছিলাম। অত্যধিক শীতলতার কারণে আমি একটু গুটিয়ে গিয়েছিলাম, কারণ শরীরের সেই স্বাচ্ছন্দ্য একটু ব্যাহত হওয়ায় আমিও কিন্তু পারিনি আপনাদের সামনে উপস্থিত হতে গীতা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনাকে নিয়ে। আপনারা যারা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা শুনছেন এবং অনুধাবন করবার চেষ্টা করছেন, আশা করি তারা প্রত্যেকেই অনুভব করতে পেরেছেন যে শ্রীমদ্ ভগবদ গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, শ্রীমদ্ ভগবদ গীতা মানুষের জীবন পথের নির্দেশিকা। আমি কেমন করে চলবো, আমি কেমন করে আমার পথে এগুবো, আমি কেমন করে লক্ষ্যে উপনীত হব, আমি কেমন ভাবে ব্রাহ্মী স্থিতি লাভ করব, আমি কেমন ভাবেই বা নিজের জীবনের সার্থকতাকে খুঁজে পাবো, এগুলো আমাদের প্রতি পদে পদে গীতা আলোচনার সঙ্গে সঙ্গে ভেবে নিতে হয় বা চিন্তা করতে হয়। এতদিন পর্যন্ত আমি আপনাদের কাছে যেভাবে শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা রেখে এসেছি, জানি না তা আপনাদের সকলের অন্তরকে ছুঁয়েছে কিনা, তবে আমি চেষ্টা করেছি গীতার একটা প্রাঞ্জল ব্যাখ্যা, গীতার একটা সাবলীল ব্যাখ্যা শ্রোতৃ মণ্ডলীর কাছে পৌঁছে দিতে। যারা দূরে আছেন, কাছে আছেন, অনেক দূরে আছেন, এই দেশের বাহিরে যারা আছেন, বহু দূরে থেকে যারা শুনছেন, তারা প্রত্যেকেই অত্যন্ত উৎসুক হয়ে থাকেন, আমি জানি এটা, এই গীতার আলোচনা শুনবার জন্য। কারণ কখনো কখনো তাদের মন্তব্য আমার চোখে পড়ে, তাদের বক্তব্য আমার দৃষ্টি আকর্ষণ করে, আমি সত্যি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। শ্রীমদ্ ভগবদ গীতার এই সাধারণ বিশ্লেষণমুখী আলোচনা এটা সাধারণত হয়নি। বিশেষ করে আধুনিক এই যে সুযোগ, আধুনিকতম এই যে সুযোগ যেটা আমি ব্যবহার করে চলেছি বা অনেকেই ব্যবহার করে থাকেন, তারা যে সবাই এই ব্যবহারটাকে করেছেন সব ক্ষেত্রে তা নয়। গীতার আলোচনায় অনেক আগে হওয়া উচিত ছিল, কারণ আমাদের ভারতবর্ষের মানুষের কাছে শ্রীমদ্ ভগবদ গীতা শুধু ধর্মগ্রন্থ নয়। আমি বারবার বলে এসেছি, শ্রীমদ্ ভগবদ গীতা হলেন জীবন পথের নির্দেশিকা। আমার জীবনধারা কেমন ভাবে বইবে, জীবন কেমন ভাবে গতিশীল থাকবে, আমি জীবনের লক্ষ্যে কেমন করে সঠিকভাবে উপনীত হব, গীতাই আমার একমাত্র নির্দেশিকা। এই জায়গায় গীতার ভাষাই আমার কাছে নির্দেশিকা। অথচ সেই গীতাটা আমাদের শুধু ধর্মগ্রন্থ হিসাবে ঠাকুর ঘরেই স্থান পেয়ে গেলেন, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে গীতা কিন্তু এসে দাঁড়ালেন না বা দাঁড়াতে পারলেন না। আমরা তাকে সেইভাবে দাঁড়াতে দিলাম না। কিন্তু গীতাকে যদি সত্যি আমরা জীবনের প্রতিটা মুহূর্তে অনুভব করবার চেষ্টা করতাম, তাহলে আমরা অবাক হয়ে যেতাম। এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তটাকে গীতার ধ্যানের বাইরে রাখা যায়, গীতা স্মরণের বাইরে রাখা যায়, গীতা চিন্তনের বাইরে রাখা যায়। অর্থাৎ জীবনটাই গীতার চিন্তনে পরিব্যাপ্ত হলে ভালো হয়,
সমস্ত জীবনের যে কোনো মুহূর্তগুলো, যে মুহূর্তগুলোর বিভিন্ন রকমের এক একটা পরিচিতি আছে, সেই মুহূর্তগুলো আমাদের কাছে যদি গীতার অনুভবের দ্বারা রঞ্জিত হতেন, গীতার অনুভবের দ্বারা ব্যক্ত হতেন, গীতার অনুভবের দ্বারা পরিপূর্ণতা লাভ করতেন, তাহলে আমরা কৃতার্থ হয়ে যেতাম। সেই জন্যই আমার এই গীতার এই একটু আলোচনার প্রয়াস, যাতে প্রত্যেকটি মানুষ, বিশেষ করে যারা বঙ্গভাষাভাষী, বাংলা ভাষায় কথা বলেন, বাঙালি বলে পরিচয় বলবো না, বাঙালি ছাড়াও অনেকেই বাংলা ভাষা জানেন, যারা এই বাংলা ভাষাকে নিয়ে ব্যবহার করেন, তারা যাতে গীতার প্রতি এই অসাধারণ শ্রদ্ধাটুকু দেন, যে শ্রদ্ধাটুকু দেওয়া দরকার গীতার চরণে, গীতা জননীর চরণে, তাহলে কিন্তু গীতা জননী কাউকে উপেক্ষা করবেন বলে আমার বিশ্বাস হয় না। প্রত্যেকেরই অন্তর গীতার ভাবনায় ভাবিত হবে, প্রত্যেকেরই হৃদয় গীতার রঙে রঞ্জিত হবে, প্রত্যেকেরই অন্তরের অন্তঃস্থল গীতার ধ্যানে, গীতার মূর্তিতে পরিপূর্ণতা লাভ করবে। সেই গীতা জননীকে প্রণাম জানিয়ে, আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে আসুন, আমরা আলোচনায় ছিলাম পুরুষোত্তম যোগের। যদিও আমি আলোচনায় ঢুকে পড়েছি পুরুষোত্তম যোগে, তার আগের যে আলোচনা গুণত্রয় বিভাগ যোগ, নিশ্চয়ই মনে আছে সকলে। এই সংসারে প্রতি মুহূর্তে আমাদের ত্রিগুণের সঙ্গে লড়াই করতে হয়। সত্য রজ তম, এই তিনটে গুণকে ভালো করে চিনতে হয়। সত্যগুণ প্রকাশ এনে দেয় জীবনে, রজগুণ মানুষের ভেতরে লালসা তৃষ্ণা জাগিয়ে দেয়, আর তমগুণ মানুষকে মোহগ্রস্ত করে রাখে। এই তিন গুণের লড়াই প্রতি মুহূর্তে আমাদের ভেতরে চলে। এর মধ্যে সত্যগুণ শ্রেষ্ঠ। গীতায় ভগবান নিজেই বলেছেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। সত্যগুণময় যারা, তারা ঊর্ধ্বং গচ্ছন্তি, তারা উপরের দিকে যান, অর্থাৎ তাদের চেতনাটা ঊর্ধ্বগামিনী। রজগুণময় যারা, তারা মাঝামাঝি থেকে যান, আর তমগুণময় যারা, তারা নিচস্থ হয়ে যান, অধো গচ্ছন্তি, নিচের দিকে নেমে যান। কাজে আমাদের প্রত্যেকের জীবনে সত্যগুণের প্রভাব বিস্তৃত হওয়া দরকার। আহারে সত্যগুণের প্রভাব, বিহারে সত্যগুণের প্রভাব, চিন্তায় সত্যগুণের প্রভাব, জীবনের চলাচলের ক্ষেত্রে সত্যগুণের প্রভাব, পরিবেশের ক্ষেত্রে সত্যগুণের প্রভাব, সমস্ত কিছুতে সত্যগুণের প্রভাব আমাদের দরকার। কিন্তু এই বিচারটা আমাদের কে করবে, কে করে? আমরা যেখানে পারলাম ঘর বাঁধলাম, যেখানে পারলাম জীবনের প্রিয়জনকে কাছে টেনে নিলাম, সেই প্রিয়জন কোন গুণাবলম্বী বা কোন গুণের দ্বারা পরিপূর্ণ সেটা ভাবলাম না। এগুলো তো আমাদের আছেই। অতএব স্বাভাবিকভাবেই সেখানে কোনো শৃঙ্খলা আমাদের নেই। এই শৃঙ্খলা বোধটা ভীষণ প্রয়োজন, অন্তত সার্থক জীবন লাভ করতে গেলে, গীতার সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে। এই জন্যই আমি আলোচনা হয়ে গেলেও তবুও পুনরুক্তির মাধ্যমে, পুনরায় আলোচনার মাধ্যমে আবার সেই জায়গাতেই ফিরে যাচ্ছি যে আলোচনা আমাদের হয়ে গিয়েছেন গুণত্রয় বিভাগ যোগে, যেখানে গুণত্রয়ের আলোচনা ভগবান করেছেন, এবং আলোচনা করেছেন শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে ত্রিগুণাতীতের লক্ষণ, ত্রিগুণাতীতের ভাবনাটাও আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে অর্জুন, তোমাকে ত্রিগুণাতীত হতে হবে, ত্রিগুণাতীত হতে হবে, গুণাতীত সউচ্চতে। পরিষ্কার বলেছেন, পরিষ্কার তিনি বলেছেন, মান অপমানয় স্থূল্য, স্থূল্য মিত্রারি পক্ষয়, সদ্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সউচ্চতে। কে গুণাতীত তার পরিচয় দিয়েছেন ভগবান বারবার। আর তারপরেই বলেছেন বিগত অধ্যায়ের গুণত্রয় বিভাগ যোগের অধ্যায়ের 26 নম্বর শ্লোকে, বাঞ্চ ব্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে, স্বগুণান সমতিত্বৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। যিনি আমাকে অব্যভিচারী ভক্তি যোগের দ্বারা সেবা করেন, তিনি
গুণাতীত হন। তিনি তিনটে গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত হন, ব্রহ্মভাব প্রাপ্ত হন, ব্রহ্ম ভাবনায় লয় প্রাপ্ত হন, ব্রহ্মণহি প্রতিষ্ঠা হন। সঙ্গে সঙ্গে বলছেন 27 নম্বর শ্লোকে, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি অমৃতের প্রতিষ্ঠা, অব্যয় তত্ত্বের প্রতিষ্ঠা বা অব্যয়ের প্রতিষ্ঠা, আমি শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা, আমি ঐকান্তিক সুখেরও প্রতিষ্ঠা। কথাগুলোর গুরুত্ব সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথাগুলো। এই কথাগুলো আমাদের প্রত্যেকের বোঝা দরকার। আপনারা যারা এই আলোচনা শুনে এসেছেন, এই আলোচনার সঙ্গে যারা ইতিপূর্বে পরিচিত হয়েছেন, ইতিপূর্বে যারা অনুভব করতে পেরেছেন এই আলোচনার গুরুত্বটা কোন জায়গায়, আলোচনার গুরুত্বটা কোন জায়গায়, তারা নিশ্চয়ই প্রত্যেকে অনুধাবন করতে পেরেছেন যে এই গুণত্রয়কে খুব ভালো করে আমাদের চেনা দরকার। চেনা দরকার শুধু নয়, অনুভব করা দরকার। কারণ এই গুণত্রয়ের মধ্যেই আমাদের সবকিছু ভালো মন্দ জড়িয়ে আছে। সত্যগুণের প্রভাবের দ্বারা প্রভাবিত হলে মানুষ জীবনে কৃতার্থতা লাভ করে। পক্ষান্তরে রজগুণের দ্বারা প্রভাবিত হলে মানুষ অনেক ক্ষেত্রে পেছিয়ে যায়। আর তমগুণের দ্বারা প্রভাবিত হলে সে যে ডুবে যায় এ বিষয়ে কোনো সংশয় নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে কিচ্ছু ভাববার কোনো অবকাশ নেই। আমাদের সত্যগুণ দরকার, আমাদের সত্যগুণ প্রয়োজন, আমাদের সত্যগুণময় জীবনযাপন একান্তভাবে প্রয়োজনীয়। আর এই সত্যগুণময় জীবনযাপন করতে গেলে মানুষকে যে কতটা সাত্ত্বিকতা অর্জন করতে হবে, কতটা সাত্ত্বিক ভাব নিয়ে চলতে হবে, কতটা সাত্ত্বিক ভাবনা নিয়ে চলতে হবে, কতটা সাত্ত্বিক চিন্তা নিয়ে চলতে হবে, কতটা সাত্ত্বিক পরিবেশ গড়ে তুলতে হবে, এগুলো কিন্তু ভাবলে আমরা স্থির থাকতে পারবো না। কারণ আমরা যে জগতে আছি, যে জগতে ওঠা বসা করি, যে জগতে চলাফেরা করি, সেই জগৎ রজগুণময়, তমগুণময়। তাহলে সত্যগুণ কোথায় থাকবে? সত্যগুণকে আমরা পাবো কি করে? এই জন্যই এই অধ্যায়ের আলোচনাটা, এই অধ্যায়ের বিশেষ আলোচনা আমাদের জীবনে প্রতি মুহূর্তে প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য, সেইভাবে তো গীতার আলোচনা আমাদের সমাজে নেই। যারা করেন তারা আলোচনা করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে, আর যেখানে কোনো আলোচনাই নেই সেখানে মানুষ গীতার এই গভীর তাৎপর্যটা অনুভব করবে কেমন করে? এই জন্য একটা বিরাট ফাঁক হয়ে যাচ্ছে, বিরাট গ্যাপ হয়ে যাচ্ছে যে গীতা অধ্যায়ী বা গীতাধ্যায়ী এবং গীতার যিনি অনধ্যায়ী, গীতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। গীতাকে ধর্মগ্রন্থ মনে করে আমরা দূরে সরিয়ে রাখি, কিন্তু গীতা ধর্মগ্রন্থ নন, গীতা জীবন পথের নির্দেশিকা, গীতা জীবনযাপনের রাস্তা প্রদর্শক, পথ প্রদর্শক। গীতা জীবনের পথ প্রদর্শন। সেই জন্য গীতাকে আমাদের অনুভব করা দরকার মনে প্রাণে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, আমাদের সমস্ত সত্তা দিয়ে তাকে অনুভব করা দরকার। কিন্তু সেই জায়গাটা তো আমরা করে উঠতে পারছি না। আমাদের সমাজ জীবনের দিকে তাকান, আমাদের সিলেবাসে কোথাও গীতা নেই। গীতাকে ধর্মগ্রন্থ বলে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমরা নাকি সব দিক থেকে সেকুলার, আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে বাস করি, আমাদের ধর্ম নিয়ে মাতামাতি করলে চলবে না। ব্যাপারটা বুঝতে পারছেন যে কোথায় আমরা ডুবে গেছি? আসলে আমরা মূলেই হারিয়ে গেছি, আমাদের চেতনা হারিয়ে গেছে, আমাদের ভাবনাটা এলোমেলো হয়ে গেছে। যে ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীনতা নয়, ধর্ম নিরপেক্ষ মানে নিজের ধর্মে স্থির হয়ে থাকা, নিজের ধর্মবোধে সব সময়ের জন্য স্থিরতা প্রয়োজন। সেই জায়গাটা আমাদের তৈরি হচ্ছে কোথায়? আমরা সেইভাবে তো গীতাকে নিতে পারিনি। গীতা শুধু ধর্মগ্রন্থ নন, গীতা হলো জীবন পথের নির্দেশিকা। বারবার বলছি, আমি বারবার বলে এসেছেন সকলেই, যারা গীতা নিয়ে আলোচনা করেছেন সারা জীবন,
যারা গীতা নিয়ে চর্চা করেছেন সারা জীবন, যারা গীতা নিয়ে ভেবেছেন সারা জীবন, যারা গীতার যে প্রবক্তা সেই প্রবক্তাকে নিয়ে অনুভব করেছেন সারা জীবন, তারা প্রত্যেকে বলেছেন যেমন একখানা মহাগ্রন্থের সৃষ্টি, যা ভারতবর্ষে একসময় হয়েছিল কয়েক হাজার বছর আগে, যার কোনো তুলনা দেওয়া যাবে না, তুলনা কারুর সঙ্গে দেওয়া যাবে না। গীতা নিজেই স্বয়ং সম্পূর্ণ গ্রন্থ। মহাভারতের অন্তর্ভুক্ত গ্রন্থ বটে গীতা, কিন্তু গীতা নিজেই তো স্বয়ং সম্পূর্ণ একখানি গ্রন্থ। একে ধর্মগ্রন্থ বলবেন না, একে জীবনের আসল পথ নির্দেশিকা বলবেন, হ্যাঁ বলা যেতে পারে, কিন্তু তার থেকেও গীতার মধ্যে আরো অনেক কিছু আছে। অর্থাৎ একটা মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠবে সেদিন, একটা মানুষ সত্যিকারের দেবতার স্তরে গিয়ে পৌঁছবে সেদিন। মানুষ দেবতা হয় কখন? যখন তার মধ্যে দেবত্ব জাগে, দেবত্বের সৃষ্টি হয়, দেবত্বের আবির্ভাব হয়। তা সেই দেবত্বের আবির্ভাব কখন হয়? না যখন মানুষ দেবভাবে পরিপূর্ণ হয়, দৈত্য ভাবে নয়, আসরিক ভাবে নয়, রাক্ষস ভাবে নয়, দেবভাবে। তা সেই দেবভাব জাগিয়ে তুলতে হলে, দৈবী ভাব জাগিয়ে তুলতে হলে, দৈবী ভাবের দ্বারা পরিপূর্ণ হতে গেলে, জীবনটাকে সম্পূর্ণতা দিতে গেলে গীতার কৃপা দরকার, গীতার সাহচর্য দরকার, গীতার অনুভব জীবনে দরকার। এটা আমরা করছি কোথায়? আমরা স্বাধীন হয়েছি অনেক দিন হয়ে গেল, প্রায় অর্ধ শতাব্দী কাল, 1947। এবার ভাবুন আমরা স্বাধীনতা লাভ করেছি কতকাল? অর্ধ শতাব্দী, অনেক বেশি, অনেক বেশি। তা এতদিন স্বাধীনতা পেয়েও আমরা আমাদের নিজেদের ধর্মজীবনকে সুস্থ করে তুলতে পারলাম না। ধর্মজীবন মানে ধর্মকে সারাপসার করে চলা নয়, জীবনে ধর্মের প্রয়োজনীয়তাকে অনুভব করে চলা, জীবনে ধর্মের উপলব্ধিকে অনুভব করে চলা, জীবনে ধর্মকে আশ্রয় করে, ধর্মকে একান্তভাবে গ্রহণ করে জীবনের চলার পথে ধর্মকেই আমাদের পথ প্রদর্শক করে চলার যে প্রয়াস, সেই জীবনটা আমাদের তৈরি হলো কোথায়? আমরা তো সেই জীবনটা তৈরি করতে পারিনি। পেরেছি কি? যিনি ধর্ম মানেন তিনি মানেন, যিনি গীতা মানেন তিনি মানেন, কিন্তু গীতা মানেন না এমন মানুষের সংখ্যাও তো কম নয়। গীতার সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন মানুষের সংখ্যাও তো কম নয়। গীতাকে শ্রদ্ধা করেন না এমন মানুষের সংখ্যাও তো কম নয়। কাছাকাছি সবাই বলবেন এটা সেকুলার কান্ট্রি, এটা সেকুলার কান্ট্রি, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গীতা তো ধর্মগ্রন্থ। কিন্তু গীতা কি শুধু ধর্মগ্রন্থ? গীতা তো ধর্মগ্রন্থ নয়। গীতা হলেন জীবন পথের নির্দেশিকা, গীতা হলেন জীবনে চলার পথের প্রকৃত পথ প্রদর্শক, যিনি পথ দেখিয়ে আমাদের সার্থক করতে পারেন জীবনে, আমাদের প্রত্যেককে, আমাদের জীবন যাপনকে সার্থক করতে পারেন, জীবন যাত্রাকে সার্থক করতে পারেন, জীবনের গতিপথকে সার্থক করতে পারেন, জীবনের লক্ষ্যকে সার্থক করে তুলতে পারেন, জীবনের পরিপূর্ণতা এনে দিতে পারেন। সেই হলেন গীতা, তিনি হলেন গীতা। আমরা সেই গীতাকে সেইভাবে শ্রদ্ধা জানাতে পারলাম কোথায়? কোথায় কোথায়? আমাদের কোন সিলেবাসে গীতার কোনো স্থান নেই। গীতা ধর্মগ্রন্থ, অতএব তাকে বাদ দাও, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ আছেন। সব ধর্মের মানুষ থাকলেও গীতার যে আলোচনা সেটা কি কোন ধর্মকেন্দ্রিক আলোচনা না মানুষ কেন্দ্রিক আলোচনা? কোন ধর্মকেন্দ্রিক আলোচনা তো গীতা করেননি। কোথাও হিন্দু ধর্ম বলে তো শব্দ গীতায় নেই, কোথাও ভারতবর্ষের ধর্ম নিয়ে তো গীতা আলোচনা করেননি। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এখানে ধর্ম মানে কিন্তু হিন্দু ধর্ম নয়, ভারতবর্ষের কোনো ধর্ম নয়, নিজের ধর্ম। মানুষ যা পালন করে সেটাই তার ধর্ম, সেই ধর্মকেই স্বধর্ম বলা হয়েছে। তো এইগুলো আমাদের সত্যি একটু বিশ্লেষণ করা দরকার। গীতাকে নূতন করে জীবনের পথে আনা দরকার, গীতাকে নূতন করে জীবনের পথে ভাবা দরকার, গীতাকে নূতন করে জীবনের পথে কিভাবে আমরা গীতাকে গ্রহণ করব, আপন করব, কাছে টানবো, এই নিয়ে একটুখানি তৎপর হওয়া দরকার। কিন্তু বলুন তো কে করবে? কে করবে? যে করবে তাকেই তো বলে দেওয়া হবে তুমি ধর্ম নিয়ে চলছো, ধর্ম নিয়ে চলছো, ভারতবর্ষটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র,
গীতা তো হিন্দু ধর্মের গ্রন্থ, কোথায় বলা আছে গীতা হিন্দু ধর্মের গ্রন্থ? তা তো বলা নেই। হিন্দু ধর্ম বলে তো কোনো শব্দ কোনোদিন আমি শুনিনি। ভারতবর্ষ সনাতন ধর্মের দেশ। আমরা ভুলে যাই প্রতি মুহূর্তে, ভুলে যাই প্রতি মুহূর্তে আমাদের দেশটা কিন্তু হিন্দু ধর্মের দেশ নয়, আমাদের দেশটা সনাতন ধর্মের দেশ। যে ধর্ম চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে, যার কোনো পরিবর্তন হয় না, হতে পারে না, সেই ধর্মের নামই সনাতন ধর্ম। ইটারন্যাল, ইটারন্যাল, ইটারন্যাল। সেই সনাতন ধর্মের দেশ এই ভারতবর্ষ। সেই দেশে গীতা যদি আমাদের কাছে শ্রদ্ধার আসন না পান, গীতা যদি আমাদের কাছে গুরুত্ব না পান, গীতা যদি আমাদের কাছে ভালোবাসা না পান, গীতা যদি আমাদের কাছে আনন্দ না পান, গীতার যদি সঙ্গ প্রসঙ্গ আমাদের কাছে আনন্দ না এনে দেয়, তাহলে আমরা সত্যি তো হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম। আমি কাউকে আমি অন্যভাবে কিন্তু কথাটাকে বলতে চাইছি না, আমি সোজা সাপটা বলতে চাইছি, গীতাকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে দরকার প্রতিনিয়ত। যে ছেলেটা পাঠ্য জীবনে আছে, পড়ুয়া ছাত্র, তারও যেমন গীতাকে প্রয়োজন। যে ছেলেটি সদ্য যৌবন প্রাপ্ত বিবাহিত জীবনে প্রবেশ করছে সংসারে, তারও গীতার প্রয়োজন। যে মধ্যবয়স্ক, তারও গীতার প্রয়োজন। যে সংসার থেকে প্রায় মুক্তির পথে, মানে আর তার সংসারের কোনো প্রয়োজন নেই, এইবার থেকে এই সংসার থেকে বেরিয়ে যেতে হবে, বয়স হয়ে গেছে, অনেক রোগগ্রস্ত হয়েছে শরীর, তারও গীতার প্রয়োজন। বলুন তো গীতার প্রয়োজন কার জীবনে নেই? কোন পুরুষের জীবনে নেই, কোন নারীর জীবনে নেই গীতার প্রয়োজনীয়তা? সকলের জীবনে গীতার প্রয়োজনীয়তা আছে, সকলের জীবনে গীতার মূল্য আছে, সকলের জীবনে গীতার ভাব আছে, গীতার জ্ঞানের প্রয়োজন আছে। গীতা সকলের জন্য তার দরজাকে খুলে রেখে দিয়েছেন। তুমি যে কোনো অবস্থাতেই থাকো না কেন, যে কোনো অবস্থাতেই চলো না কেন, তুমি আমাকে একটু স্মরণ করো, আমাকে একটু চিন্তা করো, আমাকে একটু ভেবো, আমার চরণে একটু আমার কাছে একটু শরণাগত হয়েও, আমি তোমাকে রাস্তা বলে দেবো, রাস্তা বাতলে দেবো। কিন্তু আমরা সেইভাবে গীতাকে গ্রহণ আজও কিন্তু করে উঠতে পারিনি, আমরা এলোমেলো হয়ে গিয়েছি। আসলে দীর্ঘদিনের পরাধীনতা, বিভিন্ন ধর্মের ঘাত প্রতিঘাত ভারতবর্ষের মানুষকে প্রতিনিয়ত বিব্রত করেছে। যুগে যুগে, কালে কালে, একবারে মানে সময়ে সময়ে আমরা কিন্তু সঠিকভাবে আমাদের নিজেদের ধর্মগ্রন্থটাকে, নিজেদের গীতাকে চিনতে পারিনি। অথচ আজ থেকে 5000 বছর আগে এই ভারতবর্ষের মাটিতে সেই কুরুক্ষেত্র আজও আছেন। আমি কুরুক্ষেত্রে গিয়েছি, সমস্ত আমার দেহটা শিহরিত হয়ে উঠেছে। এইখানে দাঁড়িয়ে ভগবান গীতা উপদেশ দিয়েছিলেন, এইখানে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে বারবার বলেছিলেন, অর্জুন শাশ্বত ধর্মকে একটু উপলব্ধি করো, শাশ্বত ধর্মকে একটু আস্বাদন করো, শাশ্বত ধর্মের অনুভবকে একটু নিজের জীবনে স্থান দাও, তুমি কৃতার্থ হবে। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই, যার স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মা বিনিশ্রিতা। মুখপদ্ম থেকে বিনিশ্রিত হয়েছিলেন ভগবান পদ্মনাভ শ্রী গোবিন্দের মুখপদ্ম থেকে। আমরা গীতাকে ধর্মগ্রন্থ হিসাবে ঠাকুর ঘরে জায়গা দিয়েছি। প্রতিদিনে তার জন্য বরাদ্দ রেখেছি তুলসী পাতা এবং ফুল, চন্দন, এগুলো আমরা বরাদ্দ রেখেছি। তার উপরে গীতার উপরে ফুল চন্দন দিতে দিতে চন্দনের একটা প্রলেপ পড়ে গেছে, শক্ত প্রলেপ পড়ে গেছে, কিন্তু ভেতরে আমরা ঢুকতে পারিনি। গীতার অসাধারণত্ব, গীতার অনুপমত্ব, গীতার অভিনবত্ব, গীতার অসাধারণ আস্বাদন, এগুলো কিচ্ছু আমরা টের পাই না। আমাদের সন্তান সন্ততিরা গীতার রস থেকে বঞ্চিত, আমাদের মধ্যবয়স্কেরা গীতার আস্বাদন থেকে বঞ্চিত, আমাদের এক প্রাপ্তবয়স্কেরা গীতার যে আকর্ষণ, সেই আকর্ষণ থেকে বঞ্চিত। আমাদের একেবারে মানে সংসার পথ থেকে বেরিয়ে যাবেন বয়স্ক, চরম গতা, মানে যাকে বলা যায় গতাসু হতে চলেছেন, প্রাণ চলে যাবে, তাদের বুকে গীতা চাপিয়ে দেওয়া হয়, ভেতরে কিন্তু গীতা ঢোকেনি।
আমি এক এক সময় অবাক হয়ে যাই। মৃতদেহের বুকের উপর একখানা গীতা চাপানো আছে, মৃতদেহ এসেছে শ্মশানে, বুকে একখানা চাপানো গীতা, যেন গীতা সম্পূর্ণই ভেতরে ঢুকে গিয়েছেন। ওটা তো মৃতদেহ, ওর মধ্যে তো আত্মাই নেই, তা তার উপরে গীতা চাপানোর কি মূল্য আছে বলুন দেখিনি। আমরা কি নির্বোধ, কি মূর্খ যে পবিত্র ভারতবর্ষের গ্রন্থ গীতাকে অপবিত্র মৃতদেহের বুকের উপর চাপিয়ে শ্মশানে নিয়ে এসে, শ্মশানে যখন রাখি মৃতদেহ, তখন গীতা কি করবো? গীতা তো আর চিতায় তুলে দেওয়া যাবে না। গীতাটাকে ছুঁড়ে নদীর জলে ফেলে দেওয়া হয়, যতটা জোরে বহু দূরে ফেলা যায়। মানে গীতা ওখানেই পরিত্যক্ত হয়ে গেলেন, গীতা ওখানেই গীতাকে ওইখানেই আমরা বিসর্জন দিয়ে দিলাম। এইভাবেই প্রতিনিয়ত আমরা গীতাকে বিসর্জন দিয়ে চলেছি। তাকে আবাহন করলাম কোথায়? আবাহন করলাম কোথায়? জীবনের পথে আমরা তো তাকে আবাহন করি না কখনো। ব্যাপারটা বুঝতে পারছেন? তাকিয়ে দেখবেন, শ্মশানে গিয়ে দাঁড়িয়ে দেখবেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে ডেড বডি আসছে একের পর এক। যে কোনো খুব নাম করা শ্মশানে গিয়ে দাঁড়াবেন, খুব নিরপেক্ষ দৃষ্টি দিয়ে তাকাবেন, দেখবেন সব ডেড বডির গায়ে নামাবলী চাপানো। নামাবলীও অনেক সময় দেখবেন আগুনে পুড়ে পড়ে গেল, কিংবা নামাবলী জলে ফেলে দেওয়া হলো। নামের কি অশ্রদ্ধা, নামের প্রতি কি অসম্মান। সঙ্গে সঙ্গে গীতাও, তাকে আর চিতায় তোলা হয় না। ভুলে যদি উঠে যান চিতায় তাহলে আলাদা কথা, যে মনে নেই গীতাটা বুকের উপরে ছিল, ডেড বডি চিতায় উঠে গেছে, কিংবা মানে কোনোভাবে দাহ হয়ে গেছে। অনেক সময় হয়ে যেতে পারে, বলা যাবে না, বলা যায় না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যারা শ্মশান বন্ধু, তারা গীতাকে নিয়ে, নামাবলীকে নিয়ে জড়িয়ে একদম দূরে জলের মধ্যে ফেলে দেন। অর্থাৎ নামেরও বিসর্জন, গীতারও বিসর্জন। আমরা জীবনে গীতাকে, নামকে এইভাবেই বিসর্জন দিয়ে দিয়ে চলেছি। আমরা গ্রহণ করলাম কোথায়? গ্রহণ করলাম কোথায়? বিসর্জনিত দিয়ে যাচ্ছি। আমাদের চেতনা কবে আসবে? আমাদের চেতনা কবে জাগবে? আমাদের চেতনার আবির্ভাব কবে হবে আমাদের এই দেহের মধ্যে, যে আমরা গীতাকে আমার প্রাণের বস্তু রূপে গ্রহণ করব। হে গীতে, তুমি আমায় করুণা করো। মাগো জননী, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো। এটা আমরা কবে বলতে পারবো? গীতা সুগীতা কর্তব্যা, গীতাকে সুগীতা করবে, সুন্দরভাবে গানের বস্তু করে তুলবে। আমরা বুঝি কথাগুলো, একদম সাধারণ সংস্কৃত ভাষা, অত্যন্ত সাধারণ মিষ্টি সংস্কৃত ভাষা। গীতা সুগীতা কর্তব্য, গীতাকে সুগীতা করবে, সুন্দর গানের বস্তু করে তুলবে, গানের ভাষায় তাকে নিয়ে যাবে। গীতাকে গাইবে, গীতাকে স্মরণ করবে, গীতাকে ভাববে, গীতা নিয়ে চলবে, গীতার মধ্যে ডুবে থাকবে। কই কই আমরা তো তা পারছি না কেউ। এই জায়গাতেই আমাদের বিরাট একটা অবহেলা, অবহেলা, অবহেলা। যে গীতা আমাদের কাছে দেবীর মহিমায় ভূষিত হওয়ার প্রয়োজন ছিল, যে গীতাকে আমরা দেবী রূপে অনায়াসে গ্রহণ করতে পারতাম জীবনের প্রতিটা মুহূর্তে, সেই গীতা আমাদের কাছে একখানা সাধারণ গ্রন্থ মাত্র। ওই উল্টাতে 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 পাল্টাতে, উল্টাতে পাল্টাতে গীতা ছিঁড়ে দুলি হয়ে গেছেন। এবার পৃষ্ঠাগুলো খুলে গিয়েছে, তাকে বাঁধানোর প্রশ্ন নেই। ওইভাবেই গীতাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। আমরা এইভাবেই বিসর্জন দিয়ে আসছি গীতাকে বারবার। গীতাকে কি বিসর্জন দেওয়ার, গীতা কি বিসর্জন দেওয়ার জিনিস? না, গীতা গ্রহণের বস্তু। গ্রহণ এবং বিসর্জন। বিসর্জন মানে ত্যাগ, গ্রহণ মানে তাকে ঘরে নেওয়া, তাকে হৃদয়ে নেওয়া। আমাদের গীতার গ্রহণই হলো না, আমরা বিসর্জন দিয়ে যাচ্ছি বারবার। এটা আমার বাবার গীতা, এটা আর পড়া যায় না। সবই পড়া যায়, কিন্তু আমার মন্তব্য হলো আমি পড়া যায় না, এখন একটা ভালো গীতা কিনতে হবে, এই গ্রন্থটাকে বিসর্জন দিয়ে দিচ্ছি গঙ্গায়। এই হচ্ছে আমাদের চরিত্র, এই হচ্ছে আমাদের বর্তমান যুগ, এই হচ্ছে আমাদের আধুনিক জীবনের চলাফেরা। আসুন আমরা গীতাকে তার সম্মান দেওয়ার চেষ্টা করি। তার অসম্মান তো করে যাচ্ছি প্রতিনিয়ত, তাকে সম্মান দেওয়ার চেষ্টা করি, তাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করি, তার গুণগ্রামকে অনুভব করার চেষ্টা করি, তার কৃপাকে আস্বাদন করার চেষ্টা করি, তার দয়াকে আস্বাদন করার চেষ্টা করি, তার করুণাকে অন্তরে, অন্তঃস্থলে স্থাপন করার চেষ্টা করি। তিনি কত কারুণ্যময়ী, কত করুণাময়ী। দেবী গীতা, দেবী জননী গীতা, করুণাময়ী গীতা,
তিনি আমাদের কৃপা করুন, তিনি আমাদের রক্ষা করুন, তিনি আমাদের প্রতি মুহূর্তে জাগ্রত করুন, আমাদের যেন নিদ্রিত করে না রাখেন। এই প্রার্থনা তার চরণে জানিয়ে আজকের মতন আলোচনা, গীতার উপর আলোচনা আমি এখানেই শেষ করলাম। আমরা যে অধ্যায়ে ছিলাম নিশ্চয়ই মনে আছে, গুণত্রয় বিভাগ যোগ। তারপরে পুরুষোত্তম যোগে আমি এসেছিলাম, সেই পুরুষোত্তম যোগেও কিছুটা এগিয়েছি, তবুও আমি আবার পেছনে একটু হাঁটলাম, যে ভগবান নিজের পুরুষোত্তম পরিচয় দিচ্ছেন। তার আগে তার শ্রীমুখের বাণী গীতাকে আমরা আবার একটু ভালো করে, সুন্দর করে অনুভবের বস্তু করে নিই অন্তরে, যাতে তিনি কৃপা করেন আমাদের সকলকে, আমাদের সকলের প্রতি তার অনুগ্রহ যেন ঝরে পড়ে। এই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই রাখলাম। আগামীতে আবার আমি চেষ্টা করব পুরুষোত্তম যোগে প্রবেশ করেছি সেই আলোচনায় প্রবেশ করতে। ভগবান নিজের পুরুষোত্তম রূপে পরিচয় দিচ্ছেন পঞ্চদশ অধ্যায়ে এসে। জয় গীতাই, জয় শ্রীমদ ভগবত গীতা, জয় করুণাময়ী গীতা, জয় ভগবত মুখোদ্গীর্ণা শাস্ত্রময়ী, শাস্ত্ররূপিণী শ্রীমতী গীতা জননী। জয় জয় শ্রীমদ ভগবত গীতা, জয় জয় শ্রীমদ ভগবত গীতা, জয় জয় শ্রীমদ ভগবত গীতা, জয় গৌর হরি, জয় গীতাই চাঁদ।